আইসিটি বিষয়ের এই যে এখানে একটি সমীকরণ আছে, এটা সমতুল্য বি প্রমাণ করতে হবে। তো আমরা বামপক্ষ নিয়ে কাজ করব। তো বামপক্ষে প্রথমে এই যে প্লাসের বাম দিক এবং ডান দিক, এই প্লাসের এই অংশটাকে ভেঙে 2 খণ্ড করব, তাহলে আমাদের সহজ হবে। তাহলে A0 প্লাস B0 ছিল, ওটা রেখে দিলাম, তার উপরে এই নট। এখন এই নটটাকে এইদিকে ভাঙার কারণে প্লাসটা ইন্টু হবে, আর এই বিয়ের উপরে আগে একটা নট ছিল আর এই নটের অংশ। লক্ষ্য করি, ডি মর্গেনের প্রথম উপপাদ্যে বলা আছে যোগের পূরক সমান পূরকের গুণফল। অর্থাৎ যোগের উপরে যে পূরক আছে এই পূরকটাকে ভেঙে 2 খণ্ড করলাম, ফলে কি হলো, এই প্লাসটা ইন্টু হলো। প্লাসটা ইন্টু হলে এই 2 খণ্ড হবে। এটা ডি মর্গেনের প্রথম উপপাদ্যে আমরা শিখেছি। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এইখানেও তো ভাঙতে পারতাম, এখানে ভাঙলে আমাদের একটু জটিল হয়ে যেত, কারণ এখানে একবারে প্লাসটা ইন্টু করার কারণে এটা ডাবল নট হয়ে গেছে, ফলে এটা বাদ দিয়ে আমরা এবি পাবো খুব সহজেই। আচ্ছা, পরের লাইনে আমরা কি করব, পরের লাইনে এই যে এই সূত্র অনুযায়ী আমরা ভেঙেছি। ডি মর্গেনের প্রথম উপপাদ্যে বলা আছে যোগের পূরক সমান পূরকের গুণফল, এটা অনুযায়ী আমরা এটা পেয়েছি। এবার এইটাকে আমরা এই প্লাসটাকে ইন্টু করলে আবার এইখানে এ এর উপরে ডাবল নট হবে, বি এর উপরে ডাবল নট হবে, প্লাসের পরিবর্তে ইন্টু হলো, ফলে কি এই নটটা ভেঙে 2 খণ্ড হলো, ইন্টু এখানে এবি থাকবে, ডাবল নটে কাটা যেয়ে, আবার এখানে ডাবল নটে কাটা যেয়ে এবি থাকবে, তাহলে এবি ইন্টু এবি, তাই না? এবি ইন্টু এবি গুণ করে এবি হয়। ও পেয়ে গেছি তো, এই একটা এবি এই একটা এবি, দুইটা এবি গুণ করে একটা এবি হয়। উত্তর মিলে গেছে, কিন্তু বাম পক্ষ এবি পেলাম সমাধান করে, ডান পক্ষ এবি, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।